আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 1.1-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাও তোমাদের নিজে করি 1.1 লিখে নিচ্ছি। নিজে করি 1.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে এক দাগের অঙ্ক শেখাবো, এক দাগে লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এই 3 রকম n-তম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসাব করি। তো এগুলো অঙ্ক করার আগে অবশ্যই তোমাদের আগের পৃষ্ঠায় অঙ্কগুলো বুঝতে হবে, তবে কিন্তু এগুলো করতে পারবে। চলো তোমাদের আমি বোঝাই। এখানে বলা হয়েছে রঙিন কাঠি নানানভাবে সাজায়। আমি, সাতকী, অমিতা ও অয়ন অনেকগুলি রঙিন দেশলাই কাঠি একটি সাদা কাগজের উপর নানান সজ্জায় আঠা দিয়ে আটকাচ্ছি। এই রঙিন কাঠির সজ্জা আমরা আমাদের শ্রেণীকক্ষে টাঙিয়ে রাখব। সাতকী ঠিক করলো আমাদের প্রত্যেকের সজ্জায় কতগুলি কাঠি লাগছে সে গুণে লিখবে। দেখো এখানে আমি সাজালাম কি কাঠিগুলো দিয়ে এইচ আকার তৈরি করে সাজাচ্ছি। প্রথমে একটা এইচ তৈরি করেছি, তারপরে 2টো এইচ, তারপরে 3টে এইচ, তারপরে ধরো 4টা, তারপরে 5টা, এই মতো করে করে n পর্যন্ত যাব। তো দেখো এখানে আছে সাতকী লিখলো, এটাকে আমি যেটা সাজালাম কিনা সেটা এখানে লিখছে। সজ্জার স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ডট ডট দিয়ে n-তম। দেশলাই কাঠির সংখ্যা মানে একটা এইচ আকার তৈরি করতে কতটা দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে সেটা কিন্তু লিখেছে। দেখো 1 2 3 4 5, 5 লিখেছে, 5 লেখা হয়েছে। দেখো 2 নম্বর মানে দ্বিতীয়টাতে কতগুলি কাঠি লিখেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লিখেছে। এরকম করে দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, কত লিখেছে, 11 লিখেছে। এরকম করে দেশলাই কাঠি সাজিয়ে কিন্তু আর সংখ্যাগুলো কিন্তু লিখছে সাতকী। দেখো এখানে তো দূরত্ব কত হচ্ছে, 5, এখানে 8, 8 তারপর 11, মানে 3 করে দূরত্ব হচ্ছে। আবার যদি এখানে একটা আমি চতুর্থতম যদি একটা আমি এইচ আকারে কাঠি দিয়ে তৈরি করি, তবে কিন্তু আমার কাঠির প্রয়োজন হবে 3 করে বাড়বে, 11 সাথে 3 যোগ করলে কত হয়, 14 হবে। এরকম করে 17 হবে। এরকম করে করে কিন্তু চলে যাবে, n পর্যন্ত যেতে হবে। কতটা দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে সেটা কিন্তু এখানে লিখব। আমি বের করে দেখাচ্ছি। দেখো লিখব আমার সাজানো n-তম সজ্জার স্থানে কাঠির সংখ্যা, এটাকে সূত্র অনুযায়ী করব। দেখো কতটা করে কাঠি লেগেছে, 5টি করে কিন্তু কাঠি লেগেছে। তো প্রথমে লিখব 5টি করে লেগেছে সেই জন্য। এবার দেখো এখানে করব যোগ চিহ্ন। এবার এখানে প্রথম বন্ধনীর মধ্যে লিখব প্রথম স্থানটা, সেই জন্য 1 লিখব, আর 1 বিয়োগ করব কিন্তু, ঠিক আছে। দ্বিতীয় স্থানে যখন 2 লিখব আর 1 বিয়োগ করব, এর মধ্যে করতে হয়। n-তম এখানে n লিখব কিন্তু, ঠিক আছে। n-তম কাঠির সংখ্যা বের করব, সেই জন্য এখানে n লিখব। যদি প্রথম কাঠির সংখ্যা বের করতাম তো এখানে 1 লিখতাম, দ্বিতীয় কাঠির সংখ্যা বের করতে গেলে এখানে 2 লিখতাম, তৃতীয় কাঠির সংখ্যা বের করতে গেলে এখানে 3 লিখতাম। বোঝা গেল?
এটা ঘিরে দেবো গুণ চিহ্ন দিয়ে। এবার দেখো প্রথম কাঠি থেকে দ্বিতীয় কাঠি, দ্বিতীয় কাঠি থেকে তৃতীয় স্থানের কিন্তু তোমার দূরত্ব কত আছে? 3 করে আছে, দেখাচ্ছি দেখো। এই দেখো প্রথম সজ্জার স্থান, দ্বিতীয় সজ্জার স্থান, তৃতীয় সজ্জার স্থান, তো দূরত্ব এখানে 3 করে বেড়েছে, আবার 3 বেড়েছে, 3 বেড়েছে, সেই জন্য এখানে 3 লিখব, এখানে 3 লিখব। সমান 5 যোগ, এটা গুণ করব 3n বিয়োগ 3। এবার সংখ্যাগুলো যোগ করব, 5 আর 3 বিয়োগ করলে হয় 2 যোগ 3n। বোঝা গেল এনতম আমার সাজানো এনতম সজ্জার স্থানে কাঠির সংখ্যা 2 + 3n। এবার বের করব অয়নের। অয়নের সাজানো এনতম সজ্জার স্থানে কাঠির সংখ্যা সমান, এবার দেখো অয়নের টার্ম বোঝাচ্ছি। এখানে দেখো অয়ন সাজালো, অয়ন দেশলাই কাঠি দিয়ে কে আকারের চিত্র তৈরি করেছে। তো দেখো সজ্জার স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে কিন্তু চতুর্থ, পঞ্চম, এনতম যেতে হবে। তো দেখো দেশলাই কাঠির সংখ্যা প্রথম সজ্জার স্থানে কতটা কাঠি লেগেছে? 1 2 3 4, 4টা লিখেছে, 4 লেখা হয়েছে। দ্বিতীয়তে 8টা লিখেছে, 8 লিখেছে। আবার দেখো তৃতীয়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 হয়েছে। তো এখানে তৃতীয়তে 12 লিখতে হবে, মানে 4 করে বাড়ছে। তুমি খেয়াল করো, দেখো 4 করে বাড়ছে। এখানে হবে তোমার 16, এখানে হবে 16, আর এখানে হবে তোমার 20, এই মতো করে কিন্তু বেড়ে যাবে। তো এবার এনতম স্থানে কি হবে দেখো, আমি তোমাদের খাতায় দেখাচ্ছি। আবার এই সূত্র অনুযায়ী করব। কতটা করে কাঠি লিখেছে? 4টি করে লিখেছে, 4 যোগ প্রথম বন্ধনীর মধ্যে লিখব এনতম স্থান, সজ্জার স্থানটা বের করব, এন লিখব, বিয়োগ 1 বিয়োগ করতে হবে, ঘিরে দেব। এবার দেখো প্রথম সজ্জার স্থান থেকে দ্বিতীয় সজ্জার স্থান, দ্বিতীয় সজ্জার স্থান থেকে তৃতীয় সজ্জার স্থান, এর মতো করে দূরত্বগুলো কত হচ্ছে তোমার দেখালাম। 4 করে কিন্তু দূরত্ব হচ্ছিল, তো এখানে 4 লিখব, সমান 4 যোগ এনের সাথে 4 গুণ করলে হয় 4n বিয়োগ 4 1 4। এবার দেখো 4 থেকে 4 বাদ দিলে হয় 0 যোগ এখানে 4n, এটা যোগ করলে হয় 4n। এটা হলো। এবার বের করবো কি অমিতার। অমিতার সাজানো এনতম সজ্জার স্থানে কাঠির সংখ্যা সমান, এবার দেখো অমিতার সাজানো চিত্রটা দেখো। অমিতা সাজালো, অমিতা দেশলাই কাঠি দিয়ে এন আকারে চিত্র তৈরি করেছে। প্রথম এটা সজ্জার স্থান, দ্বিতীয়, তৃতীয়, এই মতো করে কিন্তু এনতম সজ্জার স্থান পর্যন্ত যেতে হবে। প্রথম তাতে লেগেছে 3টি, দ্বিতীয়তে লেগেছে 5টি, তৃতীয়তে দেখো 1 2 3 4 5 6 7, 7 লেগেছে, এখানে 7 লিখব। এবার দেখো কত করে দূরত্ব হচ্ছে, মানে বাড়ছে, 2 করে বাড়ছে, এখানে হবে তোমার 9, এখানে হবে 11, এই মতো করে কিন্তু বাড়ছে। তো দেখবো এনতম সজ্জার স্থানে কাঠি কতগুলো লেগেছে। খাতায় দেখো 3টি করে কাঠি লেগেছে, 3 লিখব, যোগ প্রথম বন্ধনী দেব
এনতম স্থান বের করব, এন লিখব বিয়োগ 1, গুণ চিহ্ন দূরত্ব ছিল তোমার 2 করে 2 লিখব, সমান 3 যোগ এনের সাথে 2 গুণ করলে হয় 2n বিয়োগ আর 2 1 2, সমান 3 থেকে 2 বাদ 1 যোগ 2n। এবার করব কি, প্রশ্নতে বলা হয়েছে যে এই 3 রকম এনতম সজ্জার মোট কতগুলি কাঠি লাগলো, তো সেটা লিখব। অতএব 3 রকম এনতম সজ্জায় মোট কাঠি লাগলো সমান, দেখো 2 যোগ 3n, এখানে পেয়েছি 4n, তো এখানে লিখব 4n, আর এখানে আছে কি 1 যোগ 2n, একসাথে যোগ করব, যোগ করলে হবে 3 4 7 আর 9, যোগ এটা হচ্ছে কি 3, তো কত হলো 3 যোগ 9n টি, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপর দেখো 2 নম্বরের অঙ্ক, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে আমি নিচে একই রকম রঙিন কাঠি দিয়ে একটি সজ্জা তৈরি করি। আমায় কিন্তু এবার একটি সজ্জা তৈরি করতে হবে কাঠি দিয়ে, ও তার এনতম সজ্জার কাঠির সংখ্যা লিখি। আমি করে দেখাচ্ছি, দেখো ধরো আমি দেশলাই কাঠি দিয়ে ওয়াই আকার চিত্র তৈরি করব। প্রথমে করছি, একটা দেশলাই দিলাম, আবার ধরো একটা দেশলাই দিলাম, আবার একটা দেশলাই দিলাম, এটা ওয়াই আকার তৈরি হলো চিত্র। এটা প্রথম স্থান, সজ্জার স্থান প্রথম। এবার করব কি, দ্বিতীয় করছি, আবার করছি, দেখো এবার করব তৃতীয়, করলাম। এই মতো করে কিন্তু এনতম পর্যন্ত বের করতে হবে। এবার আমি একটা ছক তৈরি করে এগুলো লিখবো, সজ্জার স্থান দেশলাই কাঠির সংখ্যাগুলো লিখব। তো ছক করছি, করে নিলাম। এখানে লিখব সজ্জার স্থান, এখানে লিখব দেশলাই কাঠির সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা। এখানে করব প্রথম, তারপরে করব দ্বিতীয়, তারপরে করব তৃতীয়, তারপরে করব চতুর্থ,
তারপরে করব n-তম। এবার দেখো প্রথম সজ্জায় কিন্তু কতগুলো কাঠি লেগেছে, 1 2 3, 3টি লেগেছে, এখানে লিখব 3। দ্বিতীয় লেগেছে 1 2 3 4 5 6, 6 লেগেছে, এটাতে লেগেছে 9, এরকম করে 3 করে বাড়ছে, এখানে হবে 12। তো n-তমে কত হবে সেটা বের করব। দেখো আগের সূত্র মতো সাজাবো, 3টি করে লেগেছে তো 3 লিখব, যোগ প্রথম পদের মধ্যে লিখব n-তম, তো n লিখব, যোগ বিয়োগ হবে এখানে, বিয়োগ আর 1 বিয়োগ করব, গুণ চিহ্ন, দূরত্ব কত করা আছে, প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থান, দূরত্ব কত আছে, 3 করে বাড়ছে, তো 3 হবে, সমান 3 যোগ 3 n বিয়োগ 3 1 3, সমান 3 থেকে 3 বাদ দিলে হয় 0 যোগ 3n, হয়ে গেল। তো এর যোগ করলে হয় 3n, কত পেলাম, n-তমতে পেলাম 3n। অতএব লিখতে পারি, অতএব n-তম সজ্জার কাঠির সংখ্যা সমান 3n। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হল। আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।